যুগে পড়িয়েছে। এই বেমার, এই রোগ যার আছে, সে মৌলানা হোক, মুফতি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, এসপি হোক, দারোগা হোক, যাই হোক না কেন, যার সাথে বিবির ভালোবাসা গভীরতা নাই, তার জীবনে লাখ টাকার বেতন পেলেও শান্তি জীবনে আসবে, যেরকম আসবে না। কন্ত বাবা, বর্তমান যুগে এই স্বামী স্ত্রী সালাম কালাম আছে গো, যেরকম আছে। আব্বাজান সোনার চানরা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে সালাম দেওয়ার আগের জন্য, আগে অ্যাডভান্স করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাত্রি গভীর পর্যন্ত জাগরণ থাকতো। আমার রাসূল কখন আসি ডাকবে আমাকে, আসি ডাক দিত, খাদিজা রে, এক ডাক দোর যদি খাদিজা দরজা খুলি দাঁড়াই তো। নবী বলছে, খাদিজা রে, আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? খাদিজা, তুমি কি ঘুমিয়ে থাকো না দরজার সাইডে থাকো? নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আমি খাদিজা তোমাকে এত ভালোবাসি, আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাইতে পারি না। ওগো নবী, রাত যখন গভীর হয়ে যায়, আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি, তোমার ডাক যদি শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না গো নবী। সেই জন্য নবী গাও, আপনার জন্য আমি সারা রাত পর্যন্ত দরজায় ঠেকে লাগে দাঁড়ে দাঁড়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য একটা ঘন্টা দরজায় দাঁড়িয়ে থাকবে? থাকবে না। এই নারীরা মা বললে শুনে রাখেন, একটা ঘন্টা শুনে যান। সেই জন্য মা, স্বামীকে তোমরা বেশি ভালোবাসো, স্বামীকে সালাম দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে মোলাকাত দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে হাতে হাতে মিল লাগিয়ে চেষ্টা করো। তাহলে তোর জীবনে এই 300 টাকা লেবারি করে তোর স্বামী যতটুকু শান্তি দিবে, আর না হলে এই 50,000 টাকা বেতন পেয়ে ওই স্বামী জীবনে শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য বাপ, আমি আরেকবার সালাম দিবে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে ইসলামপুরের জমিনে ঈদগার উন্নতির জন্যে, আজকের যুবক সমাজের মেহনতে, আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা লিসেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিয়ে দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবীজিলি, সবে নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। চন্দ্রের মালিক
যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, রিজকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, জান্নাতের মালিক কে? বা জোরে বলি আরেকবার। তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আজকের ইসলামপুরের জমিনে এই মহফিলের মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চায়। জান্নাত কাই কাই যাবেন? হাত তুলে দেখায়, তাকবীর লাগায় না, তাকবীর। বাবা, 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে, আছে না? আমার স্কুলটাকে গত শনিবারে আমরা কান্নাটি হাই স্কুল থেকে বাচ্চাগুলোকে বিদায় মিটিং দিয়ে দিছি। বাচ্চারা ওই দিন খুব কাঁদছিল। এই কান্নাটি স্কুলে আর আমার শেষ হয়ে গেল, ঠিক না? ঠিক। আমরা গত শনিবারে বিদায় মিটিং দিছি, বাচ্চারা ঘরে ঘরে চলে গেছে। এখন 15 তারিখে ওনারা সেন্টারে যা পরীক্ষা দেবে, ঠিক না? ঠিক। কত গার্জিয়ান রাস্তায় কইতে হুজুর দোয়া করেন যাতে তোমার স্কুল মেট্রিক দিব হুজুর, যাতে 3টে লেটার পায়, কাই 4টে লেটার পায়। এত যদি লেটার দেয় মামা তো চাকরি দিয়ে পাওয়ার না, যেরকম, ঠিক না? ঠিক। বাড়ির যে কইছে বিবি রে, কে আপনার হুজুর দোয়া করছে বাবুর জন্যে, তুইও বয়া করলো, মুইও বয়া করলাম, কিছু পাই না। বাবু বোধহয় 6টা লেটার পাইবে। আল্লাহ দিলে কালকে মাগুর মাদান আসার মুখ থাকি দিনে রাতে ঝোল করি খোয়াবো। কয় স্বামী, কালকে সকালে খোয়াইছ, দুপুরে খোয়াইছ, রাতে তো খোয়াইছ। কিন্তু বাবুর পড়াশোনা তো অন্যরকম টপ চলছে। কেমন টপ? বাবু আর কাল থেকে মুখ দিয়ে পড়ে না, খালি কানের মধ্যেই পড়বে লাগছে। এক জেলায় ঘর যান, তখনই খালি বইয়ের পাতা উঠে। কি তুই কান দিয়ে পড়ে? করে হ্যাঁ, 2টা তার কানন লাগিয়ে দিচ্ছে। তারের গদ্দি টেবিলের তলব মুইফি জানো না, মেশিন বোধ তলব নাকি, যেরকম, ঠিক না? ঠিক। কান্ত বাবা ওই সবাই লেটার পাইবে, হ্যাঁ যেরকম পাবে। বর্তমান যুগের ছেলেরা পড়াশোনা করে হেডফোন কানেক্ট লাগিয়ে দিয়ে মা বাবা ফাঁকি দেওয়ার জন্যে, যেরকম, ঠিক না? ঠিক। মা মূর্খ, বাবা মূর্খ, যখন ঘরে যায় খালি বইয়ের পৃষ্ঠা উল্টে, আছে না? কিন্তু কবি বলছে ছাত্র নং অধ্যয়নং তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলে বসেই বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান জামানার যুবক ছেলেরা তপস্যা করে হেডফোন লাগে কানের মধ্যে, তপস্যা করে, যেরকম, ঠিক না? ঠিক। তাহলে বাবা পাশ করি ওরা পাবে, যেরকম পাবে। আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে পার মসজিদুল বাইতুল্লাহ। শোনা লাগান বাবা, জান্নাত গেলে মসজিদের সাথে তোমার কানেকশন থাকতে হবে। এমন মুসলমান আছে শোনা রে, মসজিদের ওই সমাজে বাস করে, ওনার মসজিদের কয়েকটা দরজা, কয়েকটা খিড়কি নিতে বলতে পারে না, আসো না? যদি বাবা কত তোমার মসজিদের জানালা কয়টা, ঠিক না? মিঠা আব্বারে কেবল মুসলমান হয়ে গেলাম, হাত তুললে জান্নাত পৌঁছায় না। ও শোনারা, মনে রাখবেন ইসলামপুরের বন্ধুরে, ও ডাকাতপুরের বন্ধুরা শুনে রাখা, কত মুসলমান আছে 5 জুম্মা পরে 2 মাস
পড়ে মসজিদের বারান্দায় যে একবারে নিয়ত মানে আল্লাহু আকবার থাপ্পা থাপ্পা করি প্রায় 30-32 জায়গা পড়ি ফেলায় কিরে কোন নামাজ পড়লু হুজুর 5 মাস পরে আসনু খানে পড়িয়ে নিনু কাজ কোন নামাজ পড়লু তুই আজকে শুক্রবারের নামাজটা হয়েছে আলগালাবা হুজুর কতদিন পরে আসনু খানে পড়ে নিলু মুই কোন সুরিয়ে করলু হুজুর মুই তো সুরিয়ে জানো না মুখ যে নড়ালু হুজুর তোমরা মাংস আলেম মানুষের মুখ নড়াল না মুইও মুখ নড়ালু যেরকম ঠিক না ঠিক এইরকম কত ডিজিটাল মুসলমান আছে বাপ আল্লাহর সাথে ফাঁকি দেয় যেরকম ঠিক না ঠিক আল্লাহ রাসূল বলেছেন মসজিদুল বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর বাড়ি যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইয়াহবিল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল ভালো বস্তুটা কি রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ বাবা কতদিন চলবে ফাঁকি কতদিন থাকিবি এইভাবে যেদিন আজাল আসিবে তোর যে সার্টিফিকেট নিয়ে বাবা গেছে কবরে তোর মা গেছে কবরে কোন দিন বা আজাল আসে তোর কারণে ঠিক না ঠিক এমন জায়গায় যাবি রে সোনা যে জায়গায় নাই সাথী এমন জায়গায় যাবি রে সোনা যে জায়গায় নাই বাতি মুসলমানদের যুবক কেন বাবা তুমি বুঝতে পারো না এই ইসলামপুর সভা থেকে তুই বাড়ি যাবা এই গ্যারান্টি তোর কাছে নাই আছে আবারে নগাঁও জেলাতে আমি একটা সভা করছিলাম নগাঁও টাউনের পাশে জায়গাটার নাম হলো লাউগাঁও আমি সভা আখিরে মোনাজাত করেছিলাম একটা মহিলা প্যান্ডেল থেকে মহিলাটা ওই তাবারক নিয়ে খালি বাড়ির কাছে গেছে বাড়িটা কাছাকাছি ছিল গো করে দরজা যেতে পারে নাই গেটের সামনে মারা গেছে গো ওই দিন ছিল তার আখিরে মোনাজাত উনি কি জানে আজকে আবার আজরাইল আসবে রে ঘরে ঢুকতে পারে নাই আমি ওই দিন দেখলাম আল্লাহ এই বাটা এত কাঁদছে কেন তোমার মধ্যে উনি জানে না আমি ঘর ঢুকতে পারবো কি না এই ইসলামপুরের বন্ধুরে আপনি যে সবার বাড়ির থেকে বাড়ি যাবেন এই গ্যারান্টি তোমার কাছে নাই আছে জোরে কোন আছে ওই তো খোদার খেলা ওই তো খোদা নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে উপাল বান্ধে নদীর পার বান্ধে ও পার ভাঙ্গে ওই তো খোদার নীলা সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটতে তুলিবে সারি জলায় ধুয়ায় আসিবে আরো তো তোমার প্রাণ চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া বেটাইবে বাসনা ওই
তো খোদার খেলা। ঠিক না ঠিক? যদি বলেন মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান ছেলেরা ট্যাবলেট খাইতো না, মুসলমান সিলিম খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট খাইয়া ওই মদ খাইয়া এই ইসলামপুরের গুমাটের রাস্তা দিয়ে কানমাটি দিয়ে ভোলার খাস হইয়া মুসলমান ঢুলি করতো না। যেরকম ঠিক না বেঠি? এমনও কতগুলো যুবক তোমার এদিকে নাই, পাগলা কুত্তিয়ে রাস্তা দিয়ে যায়, দেখতে পাবেন বাড়ি না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমানের ছেলে ইঞ্জেকশন দেয়, নেশার ট্যাবলেট দেয়, ইঞ্জেকশন মারি দেয়। বাপ কেন দেয়? সোনা কেন দেয়? কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? আব্বা মনে রাখেন, তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি এমএ পড়তে পারো, তুমি বিটি পড়তে পারো, তুমি ডাক্তারি পড়তে পারো, তুমি যে কোনো চাকরি করতে পারো। পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে, অবশ্যই দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মৌলভী সাহেবের দরকার আছে, হাফিজের দরকার আছে, কারির দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, মেম্বারের দরকার আছে, গাঁওগুলির দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে। তোর ভিতরে ইমান থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? আমার মসজিদে জুম্মা নামাজ পড়িয়ে আমার সমাজ থেকেই চ্যাংড়াগুলো 3 দিনে নিসাবে যাবে। তা ইমাম সাহেব বললো, হুজুর জামাতটা একটু তশকিল করে দিয়ে কোন জায়গায় যাবে ছেলেগুলো একটু ভালো করে বুঝি দেন। জুম্মা নামাজ পড়ে মাত্র 10-15 মিনিট তশকিল করে দিলাম। দেওয়ার পরে জামা তশকিল করে দিয়ে দিলাম যে আমার সোনারহাট মসজিদে যাবে। যাওয়ার পরে আমি বাড়ি মুখে দিন ইমাম সাহেব আমি নামাজ পড়াইছিলাম, খুতবা পড়ে 15-20 মিনিট বয়ান রাখছিলাম। তা আমি আমার বাড়িটা কিন্তু কাঁটাতারে বগলে, আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা। আমার বাড়ি গেলেও পাকা রাস্তা দেওয়া খাবার নাই। তা আমার পাশে একটা লোক যায়, লুঙ্গি কিনে যায়, আমার বাড়ি ক্রস করে গেল। আমি বললাম ভাই ভাই বাড়ি গোটা তোর এটা কাটা দাঁত তো বিএসএফ ধরবে, বাংলা না পান ভাই তুই কোথায় যাস? লোকটা বলে আফসার ভাই। আরে মুখ চিনে চটকে উঠলাম, ভাই তোর বাড়ি কোটে? আমাকে বলে আফসার ভাই রে আমাকে ছিল নাই না, আমি এই ক্যাম্পের সাহেব, তোমার ক্যাম্পের আমি সাহেব। 3 জুম্মার থেকে ওই মসজিদে নামাজ পড়ি, শান্তি নাই, মুন্সি খুতবা পড়ায় ভুল। আল্লাহ মাথা চমকি উঠলো। যখন সুবহানাল্লাহ করবেন না? আমি কই ভাই তোমার নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি শুনছিলাম তোমার সমাধির ইমাম বলে মাওলানা। আজকে নামাজ পড়ি তোর বক্তব্য শুনি আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। আবুল কালাম আজাদ ভাই তুমি এই ক্যাম্পে আসবে আর কয়দিন হয়? কালে 1 মাস হয়ে গেল। আফসার ভাই রে তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ পড়ে না। গভীর রাতে আমি মসজিদের সামনে মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ। আমি বলি আবুল কালাম ভাই তুমি সাহেব হইয়া তাহাজ্জুদ পড়ো কেন? কয় ভাই আমার ডিগ্রি আমার পদ দিতে পারে, কবর তো ছাড়ি দেবে না। রাত 12টা বাজলে বিবি ফোন লাগায়, আমার বিবি কোরআনের হাফেজা। তাহাজ্জুদ পড়ছেন কি? আমি তখনই বুঝলাম আল্লাহ তোকে যাই ভয় করে কোন ডিগ্রি আলা হোক না কেন আল্লাহ সত্যি তাই কবরে ভয় করে। রাতের গভীরেতে আবুল কালাম ভাই কইছে ভাই আমি আসছিলাম, তাহাজ্জুদ পড়ছে, মসজিদের লক করা, আমি বারান্দায় পড়ি যাই। একটা যদি 60 ফুটের একটা মেদত যদি আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমার মতন মুসলমান কোন ডিগ্রি নিলাম? জোরে কোন ঠিক না ঠিক? বাবা পৃথিবীর এমন একজন ওলি ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
হাজার হাজার ভক্তবিন্দু ছিল। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই ভক্তবিন্দুরা এমন ভালোবাসছে হযরত বাকি বিল্লাহকে, হাজার হাজার মুরিদ হয়েছিল সৎপথ দেওয়ার জন্য। বাকি বিল্লাহ সৎপথ দেখিয়ে দিয়েছিলেন। ভক্তবিন্দু মুরিদারা বলছে, উস্তাদজি গো, আপনি যেদিন মারা যাইবেন গো, আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেচারে, আমি যেদিন তোমার উস্তাদ মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। জয় গো সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদি চলে গেল রে। আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছিল, আমাদেরকে কত হকিকত তরিকা দিলবে মারুফতে শিক্ষা দিয়েছিল। বাকি বিল্লার জন্য হাজার হাজার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন। সব ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজার কি দিবে, কোন আলেম দিবে? আমার উস্তাদ ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, আজকে আমার উস্তাদের উনি জানাজার ইমাম হইবে। ওদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, কেউ সাহস পায় না, কেউ তাহাজ্জুদের কিরামতে দিতে পারে না। সুবহানাল্লাহ কোন আয় রে, তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, তার ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হবে না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি এমন ওসিয়ত করে গেলে তোমার জানাজার ইমাম নাই, কেউ সাহস পায় না তোমার জানাজার দিতে। এমন সময় ভক্তবিন্দুরা কান্দে, জানাজার কাতারে মানুষ ভর্তি, কিন্তু ইমামের জায়গা কেউ যায় না। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলায় অন্ধকার হয়ে আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজারের লাশের সামনে আসতেছে। আসি ঘোড়াটা লাফ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়িয়ে বল, ভাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লাহর জানাজার দেব। সব মুক্তাদি দাঁড়ে গেল। ওই লোকটা আগে করি চার তাকবীর জানাজার শেষ করি লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চলল। ভক্তবিন্দুরা দৌড়ে দিয়া ঘোড়ার লাগামটা টানি ধরল। উস্তাদজি কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি, তোমার পরিচয় পাইলাম না। আমার উস্তাদের আপনি জানাজারটা দিলেন, আপনার চেনা যায় না, মুখের মধ্যে পর্দা লাগা। উস্তাদজি পরিচয় দাও, আমরা বড় খুশি হয়ে যাব। আবার উস্তাদের আপনি জানাজারটা দিয়ে দিলেন, তোমার মুখের পর্দাটা সরে দাও। ও গো উস্তাদজি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা সারি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন। তখন ওই লোকটা বলবে, বেটা পরিচয় তো লাগবে না রে বেটা, ঘোড়ার লাগাম সারি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করে আসলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা
কি বিল্লা যা তো নিজের জানাজা তুমি নিজে করে আসো। দেখুন সুবহানাল্লাহ, তোরে কবে না সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর কত বড় অলি ছিল বাপ, আজকে আমি কোন অলির হাতে মুড়ি ধরলাম, কোন পীরের হাতে মুড়ি ধরলাম। 5 ওয়াক্ত দিনের কথা তাহাজ্জুদে গন্ধ জানি না, যখন ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কানমাটি থেকে এসিয়েছেন মা, নয়াহাট থেকে এসিয়েছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসিয়েছেন মা। আল্লাহ নবী কি বলল, আলমার আতে যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্র থানাকে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলে ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, এবং পর্দা পশি দেয় তো শোনে না, আব্বা স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না নাই? কন্ত বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো যে দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না বেঠি। তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই দিনে বউ দিনতে কয়েকবার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ হাতে তা অস্ট্রেলিয়ার হাতনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফিজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না বেঠি। বউ আফসার হুজা ফিরে আফসার মৌলা থাক তো, আফসার মৌলানা উমারও যেমন পাওয়া আমারও অমন পাওয়া, যেরকম ঠিক না বেঠি। মা বলেন আমারা জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 1 থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীটা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা, যেরকম ঠিক না ঠিক? স্বামীকে এমন করে কিলে মারছে, 1 কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত খায়, গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে সার উষ্ঠে খেয়ে পড়ে গেছে, যেরকম ঠিক না ঠিক? কন্ত মামা কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনোদিন কবে ইসলামপুরতে মোর বউ মোক কোমর ঢেলাইছে? কবে? বুঝন কইসনে কাল আফসার মৌলানা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছে। কে কদিন আগে না বাবুর ঢিকেছ না, 1 ঢিকের সাথে হাতে ব্যান হয়ে গেছি।
এই পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুয়ে গেলাম, সবার সঙ্গে এলে ওয়ার শনি খালি কলজা খাই থরথরে কাঁপে বউ। 3 মাস থেকে আওয়াবি নেই, ওই ঠিকই ঠিকই করছো। ওই দিন থেকে অল্প স্বল্প আওয়াবি চলে কোনো মতে খালি। তোমরাও কাল সবার গেছো, মুইও গেছো, বুঝর কলজা খাই থরথরে কাঁপে। এমন ঢিকি ঢিকিছ, রক্ত খালি গেল গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো। ডাক্তার বারে বারে কিনে কুই হল রক্ত কে এত পড়ে এমনি সারক ক্যাঙ্গরি করে মুই ঢিকেছ। লাস্টের কথা উষ্টিয়ে খেয়া বলছি, বুঝল ওয়াজ শুনি যে ঘুম ধরে না। স্বামীও জেল ওয়াজ শুনি লাস্ট এমন আবাবি নাই। এর তুই চলে মোর মতো মুই চলো। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মুইও বাড়ির নামাজ পড়লুম। নামাজ শুনে পড়লুম, বহু শান্তি নেই। ওই যে ঢিকেছ মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম। আফসার যদি কয় স্বামী হয় হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলো মাপ নেন। যে হাত ধরি কান্দুম বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, যা মাপ করছো। বউ কল যেখানে শান্তি হয়ে গেল, গাও পাতলা হয়ে গেল। আসছে গাহন এমন পাতলা 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই। হুজুর ওয়াজ শুনছিস না কার শুনছ। মাঝে মাঝে দুলে ভাই আসি মোক কইছি, তুই বলে দুলে ভাই করে বুড়ি ফেলতেছি বিচার থাকি, তুই মাপ নিছিস। মুই মাপ নে, মোর মাও মনে গেছে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই। তারে বেটি মুই যখন ঠিক না বিঠি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না মিঠে বাবা কষ্ট হয়, যখন কষ্ট হয় কার কার না হয় হাত তুলি দেখান। হুজুর কষ্ট না হয় তকবীর লাগা নাই থাকবেন। মা বলে না আম্মা না কো, নবী বললেন ওয়া জাউজুহা আনহারাদিন, নবী বলে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথার দ্বারাই তুমি রাজি খুশি করাবা। নবী বললে ওয়া জাউজুহা আনহারাদিন, তোমার কথার দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না। স্বামী ও বৌমা জন শুনে রাখো, কত নারী আছে রে ও মা তুমি শুনে রাখো। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশার বংশের খবর জানো? আয়েশা কোন বংশের মেয়ে ছিল? নবীজির 3য় স্ত্রী ছিল মা, উনি কোন বংশের মেয়ে ছিল মা? আয়েশা ছিল মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে মা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে মা। আবু বকর 2টা মেয়ে ছিল, 1 নম্বর ছিল হযরতে আসমা, 2 নম্বর ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর 2য় মেয়ে। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না মিঠি? ঝগড়া করতে করতে নিজের গালি দিতে, স্বামীকে গালি পাততে পারতে স্বামী যদি কালা হয় ওই কালা মাসান করি না হয়। যেরকম ঠিক না মিঠি? স্বামী যদি কালা হয় স্বামীর নিন্দা করে, মাক জায়গায় মা তো জামার জাতটাই কালা। ঠিক না মিঠি? কে যে কটা ননদ আছে কটা তো একা হাড়ির টিকে কালা আছে না?
খবরদার মা বোনেরা, আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসগুলি দেখবে রসুল বলছে স্বামী নিন্দাকারীর জন্য জান্নাত হারাম, তাই জীবনে জান্নাত পাবে না। যাই স্বামীকে নিন্দা করে, কথায় কথা স্বামীর বংশের হাত তোলে, স্বামীর জাত তুলে কথা বলে, নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। তুই মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, তুমি এমএলএর বেটি হ, তুমি চেয়ারম্যানের বেটি হ, তুমি প্রেসিডেন্টের বেটি হ, মাস্টারের বেটি হ, প্রফেসরের বেটি হ, ইঞ্জিনিয়ারের বেটি হ, ডাক্তারের বেটি হ, যদি স্বামী তোমার উপর নারাজ হয়ে যায় জীবনে জান্নাত আর পাবি না। মা বোনরা শুনে রাখেন, আল্লাহ নবী স্ত্রী হজরতে মা আয়েশার এত বড় গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসার সাথে সাথে আয়েশার একটা গুণ ছিল, নবীর মুখের দিকে তাকাইছিলেন। কিতাব খুলে দেখবেন নবীর মুখের দিকে তাকায়, নবীর চোখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা, আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকে দেখো? আয়েশা, আমার চোখের দিকে বারবার তুমি কেন তাকায় দেখো? নবীর স্ত্রী মা আয়েশা আম্মাজান বলছে, নবী গো, আপনি যখন বাড়িতে আসে আমার মনটা দেখে, আমার দয়ার রসুল বাড়ি আসছে, আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চায়। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী, তোমার দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, সেই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়ে দেখি। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে? তাকে দেখে? যদি কালে ভালো বাড়ি এসে দেখবেন একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ 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 আছে না? স্বামী পানি চাবার সাহস পায় না, ভাত চাবারও সাহস পায় না। যদি পানি চাইলে পানির বদনা দিয়ে ঢেলবারও পায়। আমার এমন ঢেল ঢেলাইছে, যদি ঠেক না তোল দিল হয় কুত্তে খালি মাও করি দৌড় মাছ আছে না? কে ঢেলা লুকে কুত্তে ঢেলাইছ, ঠ্যাং তো না তুললে মুখে ঢেল লাগিল হয়। মা বোনেরা শুনি রাখো, নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে, নবীজির কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো। আমার নবী কখন কোনটা চায়, নবীজি তাড়াতাড়ি খানা দিত। নবীজি না খাইলে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে স্বামীর আগে খানা খাইতে চায়, আছে না? 3-4 বার খেয়া ফেলায়। এক রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে কষান থাকি নেড়া হাত দিয়েও খায়। সেই লোকে মা নেড়া হাত দিয়ে খাসকে মা আফতার হুজুর করছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম। থাক, অত আমার কথা যাবার নয়। যেরকম ঠিক না মিঠি? মা বোনেরা, হজরতে মা আয়েশা গুণ ছিল কি, নবীজি বাড়ি আসলে খানা দেয়, আয়েশাকে নবী নাই বলতে নবীর সাথে খানা খায়। আমার নবী খুশি হয়ে যায় রে, আয়েশার রূপবতী এত সুন্দরী নারী, নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আবার সোনার নবী আয়েশার গোশ খোয়া হাড্ডিগুলা নবীজি নিজে হাতে চুষি চুষি রস খায়। নবীজি খুব খুশি হয়ে যায়। আয়েশা পানি আগে খায়, নবীজি আয়েশা যেদিকে পানি খায় ওই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? আমি গোশগুলো আগে খাইলাম, হাড্ডিগুলো আমি রাখি দিলাম, আমার কামলা হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি রস খান? নবী বলছে, আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার খোয়া পানি যদি আমি নবী খাই, আমার পানি যদি তুমি আয়েশা খাও, আল্লাহর দরবারে হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আমার দুনিয়াতে উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। পন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যেরকম খায় না। খবরদার মা, স্বামী যদি আইটে বস্তু না খাও, কোন পুরুষের খানা হাতে খাইতে চাও?
দেওরের হাতে খেতে চাও, খবরদার কোনো মেয়ে যদি স্বামী ব্যতীত বেগোনা পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি, সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। খানা খাও, স্বামীর সাথে খাও, দিনে রাতে খাও, শ্বশুর বাড়িতে খাও, শ্বশুর খুশি হয়ে যাবে, শাশুড়ি মা খুশি হয়ে যাবে, শালা খুশি হয়ে যাবে, সম্বন্ধী খুশি হয়ে যাবে। শাশুড়ি যদি ভাত দিতে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাতেছে, শাশুড়ি আলগা রুমিতে দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই যাতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে। ঠিক না ঠিক? শ্বশুর বলবে, আল্লাহ আমার যতদিন চোখ দুটা বন্ধ হয় নাই আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে। ভাবজন সোনার চানরা, তোমার শ্বশুর খুশি হয়ে যাবে, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে, তোমার শালা খুশি হবে, আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ হাতের গোছ পর্যন্ত বোনকে খোয়া দেয়, আল্লাহ আমার বোন যদি কোনোদিন নিঃশ্বাস ফেলায় না, তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না। ও মা বোনেরা মনে রাখেন, তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো, যদি স্বামীকে আপন করে নিতে পারো। রসুল বলে দেখা না তিনি জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা মনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছিলেন, নবীকে বলছেন, ওগো নবী আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি। নবী বলছে, কি আয়েশা রেখে দিয়েছো? হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব। ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না। কম তো বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন না গায় না গায়, এক ঠেলায় দেখো ওই মাথা চলে গেছে, এদিকে কিরে কোথায় গেছো রে? কোথায় গেছি আপনি যে বারে বারে যে নয়া হাত দাম কয়া যান, যেরকম ঠিক না? ঠিক বাপ আয়েশা বলছে, ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না, কারণ আমি তো তোমার খেদমতের জন্য রেডি হয়ে আছি। ওগো নবী একটু পারমিশন দিবেন, আমি একটা আমার ঘরে যাব। কি জন্য যাবো আয়েশা? তোমার জন্য একটা উপহার আনতে যাই। নবী বলে, আয়েশা যা আমার উপহারটা নিয়ে আসো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে গেলেন, আসি নবীর কাছে দাঁড়ালে, ওগো নবী আমি আসলাম। আয়েশা আমার উপহার কি? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা একটা চিরুনি দেখালেন। আয়েশা এটা তো চিরুনি, মাথা আসরা চিরুনি, এটা আমার উপহার। ওগো নবী এই চিরুনিটা দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রে আশ্রে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনো দাড়ি আশ্রে দিবে, এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। ঠিক না ঠিক? মৌলানা মৌলবি হাফেজ কারি মুফতি কাজী হাজি মৌলবি মুন্সি এলে বলে দুনিয়া জঙ্গল কবু এলের জন্যে বক্সিরহাটত উড়িয়ে বেরোয়া বাংলা। ধরে কোন ঠিক না ঠিক? মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটে হাট, মনটা কয় কলেজ পড়ি বেড়াম। ঠিক না ঠিক? মা বোনেরা এই মৌলানা মৌলবি মুফতি হাফেজ কারি মুন্সি সমাজের তোর জন্যে জান্নাতে যাওয়ার জন্যে, তোকে পথ দেখার জন্যে, দিনা সিরাতাল মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে। মা এই চেহারাটা দেখলে বলা তোর স্বামী, এই মা এই রূপটা দেখলো তোর স্বামী। এই বিগোনা পুরুষকে রূপ দেখাস না, হাসানাত ফারতাহা, নিজের চেহারাটাকে বিগোনা পুরুষকে দেখাস না। মা ও মা যত সাজবের ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা। মা রাসূলুল্লাহ ফাতেমাকে ডেকে ডেকে বলছে বিয়ে রাত্রের মধ্যে, মা আম্মা আমার ফাতেমাতুল জহিরা আমি একটা ওসিয়ত করি যাই মা, আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা তুমি এমন সুন্দর করে সাজি থাকবা, আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপজন আমার শোনার চান না, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেনবে না, ভালো পেটিকোট পেনবে না, ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে। আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে, ঠিক না ঠিক? ওয়াজ করি বাড়ি গেছিলাম, স্কুল আসবো কামিমাটিতে, 4 চাকা থুয়ে বাইক নিয়ে কাপ ধাপ করে বাড়ি থাকি 1 কিলোমিটার বেরাইলাম, আসি দেখি একদল মহিলা দল বান্ধা লাগছে। মহিলাদের সামনে দেখা গেলে তো আমার গ্রামের মহিলা মানলুম গাড়ির ডিস বেড়ে ওটি খাড়া হল, মহিলা চটকি উঠল, হুজুরকে খাড়া হল। ভাবি করে জান গ তোমার ভিডিও মানুষ এত সাধন পালন কে? তোমার আলে মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দিকে আমার শখ নাই। ওই কি ভাবি ভাই মারা যাবার 12 বছর হয়, এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো। ইস কি সাজন সাজছে রে বাপ। একজন করে মনে করা যায় কলেজ যাবা লাগছি,
ভাবি তোমরা জান করে গো কন্যাকে কায়ো নানি হয়, কায়ো ভাবি হয়, কায়ো মাসি হয়, কায়ো খালা হয়, কায়ো কাকি হয়, মাথা কাম করে না। কি সাজর মুখে জানেন না আমার গ্রুপ আছে। তোমার কোন গ্রুপ? আমার দুইটা গ্রুপ করি নাই, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। যেরকম ঠিক না বিঠি? ঠিক না বিঠে ও ভাবি তা তোমার স্বামী সার যাবার কারণে কয় স্বামী কালকে সারক কাল কষি না স্যার আমার স্বামী আহিব লাগে, কয় না লাগে তুই হাইলে হয়ে যাব। শয়তান কয় সাদুস্থানি যদি তুই হাইলে হয়ে যায় তাহলে লিবিস্তি ফিবিস্তি আর যত কিছু আছে সাজি বাড়ি ওই সারের কাছে যা। ঠিক না বিঠি? তো বিনা স্বামী তো কলন দিয়ে দিবে, বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে। মা খবরদার, খবরদার মা, ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না। বিশ্বনবী বাড়িতে আসলেন, আসিয়া দেখে আয়েশা আম্মাজন অত্যন্ত খুশি। নবী আসি দেখেন সব বিবিরা কাজ ব্যস্ত ব্যস্ত হয়ে আছে। নবী দেখলেন আয়েশা ওই দিন কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই। বাবা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে 10টা মিনিট। নবী বলেন আয়েশা, আয়েশা রে আজকে আমি বড় খুশি হয়ে গেলাম, সবাই কাজে কাজে ব্যস্ত, আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? এই সংসারে দায়িত্ব তোমার, তুমি কাজ না করো কেন? সব কাম করতেছি, তুমি কেন বসে আছো? আয়েশা বলছে নবী গো আপনি সত্যি বলছেন, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না আয়েশা? এই সংসারের দায়িত্ব সবার কাছে সমান, তোমারও যতটুকু অধিকার, হাফসারও অতটুকু অধিকার, উম্মা হাবিবারও অধিকার, জয়নবের অতটুকু অধিকার। বর্তমান যুগে এক বাড়ির যদি 2 বেটার বউ থাকে দেখবেন বুড়ে বুড়ি ঘর সুতি আছে, বড় বেটার বউকে আমি MA পাস, ওই তো খোলান বাড়ি ঝাড়ু দিতে পারেন না। ছোট বেটার বউকে আমি তো এমলের মেয়ে, মুই তো ঝাড়ু নিবে পাবার না। লাস্টে বুড়ে বুড়ি দেখে বুড়ি রে এলা 8টা বাজে, এলা জঙ্গলকে একা মরে সামটা খাবে। যেরকম ঠিক না ঠিক? বাবা মা বলি না বলে রাখে, মা আয়েশাকে নবী বলছে আয়েশা এই সংসারে দায়িত্ব তোরও আছে, তুমি কাম না করি কেন বসি আছো বলো? আয়েশা বলছে নবী গো আজকে আমিও কাম করব, তোমার অপেক্ষিত হয়ে আছি। কেন? ওগো নবী আমার মনটা চায় আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করতে চাই। নবী বলে আয়েশা রে কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী আমার মনটা চায় আমার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী গো আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি খুশি হবা? কলে হ্যাঁ। যাই স্বামী নবী বারণ করতে পারি না। আয়েশা আম্মা এত খুশি হয়ে গেলেন, দৌড়ে আয়েশা 2 মস্ক পানি আনলেন, জল চকিটার সামনে আনলেন। নবীজি আয়েশা গোসল করে দিবি রে। আয়েশা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, নবীজিকে কোনোদিন গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি পাইলাম। আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী আয়েশার মতন কেউ না। আয়েশা নবীজিকে জল চোখের উপরে বসিয়ে দিলেন। নবীজি শরীরের কাপড় গুলা আয়েশা খুলে নিলেন। আয়েশা গায়ে পানি ঢালি দেবে, নবীর দিকে তাকায়, নবীর গায়ের মধ্যে আয়েশা পানি দেয় না। নবী বলে আয়েশা রে তুমি না বললি আমাকে গোসল করে দেবা, আমাকে গায়ের মধ্যে পানি দাও না কেন? আয়েশা তোমার কি হলো? আয়েশা বলে নবী গো আমি আয়েশা তোমার গোসল তোমার জন্য চোখের উপরে আনলাম। ও গো নবী
আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। আমি আয়েশা জীবনে তোমার খেদমত করি রে। ওগো নবী, কোনোদিন খেদমতে ত্রুটি করি নাই। আজকে আমি করব না। আজকে শুনতে চাই গো নবী, তোমার গায়ের মধ্যে পানি দেব। একটা আমার প্রশ্ন কি, ওগো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী, তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী, আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয়, খালি কান্দে। নবী চোখের পানি বন্ধ হইলা। আয়েশা বলো, গো নবী, আপনি কান্দেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম, ভালো, আপনি কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না, মনে কিছু করে দিও না, আমার খেয়াল করে দিও না। আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলো, গো নবী, কোন দিনের কথা মনে করে দিলে কষ্ট পান? নবী বলছে, আয়েশা, আমার ছোটকালে বাল্যকালে কোনো রোগ হয় না। আর যদি ইসলামের খাতিরে, আয়েশা দিনের খাতিরে, তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে না। আয়েশা, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল। তাইবের জমিনে তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি রাসূলের কষ্ট পাই, আমি নবীজি সহ্য করতে পারি না। ও আয়েশা রে, আমি তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই, আমাকে পাথর মারতে মারতে আমি তাইবের জমিনে পড়ে গেছিলাম। আমি দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না। আয়েশা, সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্র রঙিন হয়ে গেছে। আয়েশা, আয়েশা, সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছিল। সেই দিনের কথা মনে করে দিস না আয়েশা, আমি নবী কষ্ট পাই। মা আয়েশা বলো, গো নবী, আল্লাহকে তোমার উপরে সহায় করে নাই। নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন। জিবরাইল আসি বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইবের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। ও গো নবী, আমি জিবরাইল হাজির। ও নবী, আপনার জবান দিয়ে বলুন, তাইবের জমিন আমি জিবরাইল উলট পুলট করে দেব। আপনার মুখের না শুনলে আমি জিবরাইল করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল, তাইবের মানুষকে আমি অভিশাপ দেব না, তাইবের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জিবরাইল। জিবরাইল, আমি নবী মরে যাব একদিন। দুনিয়ার বুকে এই তাইব মাসে থাকি, বংশ থাকি, আমাকে নবী হিসেবে মানি নিবে রে। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি ফেরত চলে যা। ও জিবরাইল, একদিন আমি নবী দুনিয়া থেকে চলে যাব, ইনার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নিবে। আমি নবীজি, আমি তাইববাসীকে অভিশাপ দিতে চাই না। আব্বাজন আমার, আল্লাহ রসুল বলল,
ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু। নবী বললেন দুনিয়ার মানুষ মৃত্যু হওয়ার পরে, মানুষের মৃত্যু হওয়ার শেষে আল্লাহ রাসূল বলল পৃথিবীতে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হয় না। কয়টা আমল? যখন কয়টা আমল? তিনটা আমল। রাসূল বললেন, এক নম্বর আমল বললেন সাদাকাতুল জারিয়া। জারিয়া, দুনিয়াতে তোর মা চলে গেছে, কষ্ট জীবনে তোর মা চলে গেছে, কষ্ট জীবনে তোর বাপ চলে গেছে, তোর বাপ এই নদীর বন্ধনে 5 বার বাড়ি ভাঙি ভাঙি তোমাকে এত বড় শিক্ষিত বানিয়েছে, তোমাকে 10 বার বাড়ি ভাঙি ভাঙি তোমাকে আজকে মৌলানা বানিয়েছে, তোমাকে বাড়ি ভাঙি ভাঙি তোমাকে মাস্টার ডিগ্রি দেওয়াইছে। তোমার বাবার পরনে লঙ্গি ছিল না, ফাড়া লঙ্গি পিঁধি পিঁধি তোমার বাবা তোমাকে দামি পোশাক পরে দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছে। আজকে সেই মার হকটা তুমি নষ্ট করবা না, তোমার বাপের হকটা তুমি নষ্ট করবা না। নবী বললেন সাদাকাতুল জারিয়া, তুমি যদি ওই মাটার নামে বাপটার নামে সাদকা জারিয়া করি দাও, দান খয়রাত করিয়া দাও, তোমার মা কবরে, বাবা কবরে জান্নাতের হাওয়া বয়ে থাকবে। সেই জন্য বাপ আমার সোনার চান্না, আজকে এই ইসলামপুরের জমিনে আজকে কত মানুষ আজকে নদী ভেঙে কত কবর নদীর মধ্যে চলে গেছে। নিজের মার কবরটা ঠিক না দিতে পারবো না, নিজের বাবার দাদার কবরটা ঠিক না দিতে পারবো না। সেই নবী বলল আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়ে নেয়। আজকে ইসলামপুরের জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান আজকে আছে গো। কার কার মা নাই হাতটা দেখাইবেন? কার কার বাবা নাই বা হাতটা দেখাইবেন গো? আমার জীবনে আমি যখন ওয়াজ করি রে, মা বলে গেছে বাবা সভা করিস না। আমি বলি মা কানমাটি ব্যাংসার স্কুলে যাই মা আমি ব্যাংসার স্কুল কাটি মা, মাঝে মাঝে সভা কর। মা বলছে যে বাবা কতদিন স্কুল হবে? আমি স্কুলে যেদিন আমি প্রথম এফে টাকা পাই, আমরা মাস্টাররা কানমাটিতে, আমার এক মাস্টার আমাদেরকে 5,000 কোটি টাকা ভাগ করে দিল। এফে টাকা আছে, আমি টাকা নিয়ে ছাগলের ব্যাংকে থেকে তুলি বাড়ি নিয়ে গেছিলাম। যে দেখি রে মা গিনাতে বসে আছে, মা বোন খালাম মা আসিয়েছে, মা রাতে টাকাটা দিয়ে দিলাম। মা জীবনে এতদিন ব্যাংসার কাটায় টাকা সরকার অনুদান দিয়েছে, মা এই টাকা রাখ মা। মা বলছে তুমি রাখো, তোর বউকে দাও। আমি বলে মা এই টাকাটা তোরা দিয়ে নিয়ে নিয়ে খরচ করবো রে মা। সোনারে সেই মা কবরে চলে গেল গো, বাপটাও চলে গেল। সভা করতে বেরিয়ে মা বারবার বুঝে দিয়েছিলেন মোটর সাইকেল জোরে চালাস না, যদি কোনো দুর্ঘটনা রাস্তায় বাইরে শুনি আমি মারা বাড়িতে বেহুশ হয়ে যাব। তোর মামা আব্দুল মৌলানা সোনাতে মান্নান মৌলানা বাইকের তলে বালাজোরে মারা গেল, ইদ্রিস মৌলানা বাইক করে মারা গেল, মান্নান মৌলানা আমদাদ মৌলানা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বাবারে তোর যদি তুন হয়ে যায় আমি মা বেহুশ হয়ে যাব। মা কবরে গেল রে, হাজারো গাড়ি চলে বাড়ি যায়, আর কোনোদিনও কেউ আমাকে বলে না। জোরে চলে গেল বলে না, মা প্রতিদিন অ্যালাউন্স দিছিল। আজকে মা মারা যাওয়া 14 বছর হয়ে যা, কোনোদিন কেউ বাড়ির লোক আর বলল না। আব্বা সেই মাটা আজকে বহুত ভাইয়ের নাই, সেই মাটার জন্যে আল্লাহর ইবাদতের জায়গায় আজকে এই ইসলামপুর ঈদগার জমিনের জন্যে
একটা বাপ যদি ওয়াদা করেন হুজুর আমারও মা নাই বাবা নাই, হুজুর আমি সেই মা বাবার নামে সাদকা হিসাবে, সাদাকাতুল জারিয়া হিসেবে, বুখারীর হাদিস, আমি 10,000 টাকা আমি ঈদগার ময়দানে উন্নতির জন্য দিয়ে দিলাম। যত মানুষ এই ঈদের বাড়িতে নামাজ পড়বে, যত মানুষ নামাজে দাঁড়াবে, আমার মা ওই নামাজের জায়গাটার মধ্যে থাকবে, আমার মা কবরে শান্তি পাবে। আছে গো একটা বাপ এই ঈদগার ময়দানের জন্য, একটা বাপ এই এলাকার একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা এই ঈদগার জমিনের জন্যে আমি আমার মার নামে বাবার নামে আমি সাদাকা জারিয়া হিসেবে আজকে ওয়াদা দিয়ে গেলাম। আছে কোনো বাপ, একটা বাপ যদি বলেন 10,000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। যতদিন পর্যন্ত ঈদ বাড়ি যত মানুষ আল্লাহর ইবাদত করবে, 2 ঈদের নামাজে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে, খুশরি দিনে তোমার দানের সাদকার মাল তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে। হ্যাঁ বাবা কেউ যাবে না, হ্যাঁ বাবা কাইরে ওটা বস বস। আসুন একটা বাবা শুন, 10,000 দিতে পারেন না, আমি 5,000 করি, 5টা বাবার কাছে হাতে পায়ে ধরি, বলি জীবনে কত টাকা চলে গেছে বাপ। রসুল বলো ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। নবী বলেন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন বাবা আমার একটা বাপ যদি বলে হুজুর আমি ইসলামপুর ঈদগার ময়দানের জমিনের জন্য আমার মার নামে আমি 5,000 টাকা আজকে ওয়াদা করে গেলাম। আছে কোনো বাপ? কেউ যাবে না, উঠবেন না, বেয়াদবি হবে। পয়সা নাদের নেই, বসবেন, আদবে বসবেন। একটা বাবা প্রথমে নাম শুনতে চাই, 5,000 টাকা দেনওয়ালা কে আছে বাবা? আব্দুল জলিল শেখ। কান্না 5,000 আমার। এদিকে আয় বাবা। মা বাবা আছে? মা আছে। আল্লাহ আব্দুল জলিল শেখ মা আছে রে, বাবা নাই, 5,000 টাকা দেয় মাওলা এই ঈদগার উন্নতির জন্যে। আর কে আছে বাবা? আয় বাবা মোলাকাত করি যা বাবা। দেখে মৌলা তাকায়া, কি নাম? নুরুদ্দিন ভাই দান করিল মৌলা। মা বাবা আছে বা? মা নাই রে, বাবা নাই, নুরুদ্দিন কান্দে রে। ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তোরে। নাম লেখেন। কি নাম বা? সাদ্দাম হোসেন। মুসাফা করেন। মা বাবা আছে? আছে। আল্লাহ সাদ্দাম হোসেন 5,000 টাকা দেয়। মা বাবা আছে বাঁচিয়া, হায়াত দে মোলা পারে। আব্দুল জলিলের বাবা নাই রে মাওলা, মাতা আছে বাঁচিয়া। আল্লাহ নুরুদ্দিনের মালাই বাবা নাই, আছে কবরি পড়িয়া কান্দে নুরুদ্দিন আলমের সাথে মোলাকাত করিয়া। সবে হাত তোলা, একটু দোয়া করি। আল্লাহ আমিন। সবে হাত তোলো বাবা। ও ঘমালা ও আল্লাহ দেখে রে তাকায়া, সাদ্দাম হোসেন, নুরুদ্দিন, আব্দুল জলিল 3 জনে দেয় 15,000 টাকা এই ঈদগারে জমিনে লাগিয়া। নেরা মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর, নাই তাকবীর। আসুন
চার নম্বর বাবার আসুন, 5,000 টাকা, 3 জন দিয়েছে 5,000 করি। আর একটা বাবা আসুন, 4 নম্বরটা কি আছে? কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। কি নাম বাবা? কত দেব? 100 আয় বাবা দিয়া। কি নাম বাপ? সাগর আলী। আল্লাহ সাগর আলী তোর বান্দা 1500 টাকা দিবে মৌলা। আল্লাহ ঈদগার জমিনের লাগিয়া আসো বাবা। 4 নম্বর 5,000 টাকা গো। আসনে 4টে বাবা আসবেন পৃথিবীতে। আল্লাহ 4 জন নবীর উপরে কোরআন দেয় পাঠিয়া, তোর জব্বুল ইঞ্জিল কোরআন। পৃথিবীর 4 জন মশু ফেরেশতা আছে। আসুন বাবা পৃথিবীর 4 জন খলিফা, আবু বকর, উমর, ওসমান গনি, আলী করুল্লাহ। আসুন 4 নম্বরটা কি আছে? 4 নম্বর বাবাটা কি আছে? 5,000 টাকা দেন। খোলসামারি রেজিনা বিবি নাকের আল্লাহ দান করিল রেজিনা মামুন। নাই থাকবে দেখে রে মৌলা তাকাইয়া, রেজিনা নামে মা কলিসামারি বাড়ি, নাকের ফুল দিছে খুলিয়া নির্মলা, তার দানটা কবুল করিয়া দান করিছে রেজিনা মামুন। কত আশা করিয়া আমলিয়া বানাও মৌলা, রাবেয়া বসুরির মতন করিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। আসুন বাবা 5,000 টাকা দিতে পারেন না, কষ্ট হয়। 2,500 করি। 5টা বাবার নাম শুনি দোয়া করতেছে। কি নাম? কত মা? আল্লাহ ফাতেমা খাতুন 600 টাকা দিল। আল্লাহ মেরে কবুল করিয়া। আসুন বাবা 2,500 টাকা করি। সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই। 2,500 টাকা। হুজুর 5 দিতে কষ্ট হয়, হুজুর গরিব মানুষ। 2,500 টাকা চাই একটা বাবার কাছে। এলাকা কত টাকা, কত হাসপাতালে ডাক্তারখানায় চলে যায় রে বাপ। 2,500 টাকা তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে নামটা লিখে দিয়ে যাবেন, দোয়া করে দিয়ে যান। আল্লাহ তোর মা বাবা দাদা দাদির কবর জান্নাতের বাগান করে দিয়ে দেবে। আজকে এই ঈদগার জমিনে যত মানুষ ইবাদত করবে, ঈদগার ভাঙে গেছে, নতুন করে জমিন হয়েছে। তোমার মালে, তোমার সাদগায়, তোমার দানের উপরে তোমার আল্লাহর বান্দা ইবাদত করবে। আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন কেউ কান্দিনি তোমার মা সারা, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। বাবার নাম কি? সাদ্দাম। দেলোয়ার হোসেন। মা বাবা আছে? দেলোয়ার হোসেন বাবা মারা গেছে। আল্লাহ 1,000 টাকা দেয় ঈদগার জমিনে লাগিয়ে। আব্বা আসুন, বাবা আসুন বাবা। 2,500 টাকা একটা বাবার কাছে চাইলাম। 5,000 পাচ্ছিলাম 3 জনের কাছে। 2,500 টাকা একটা বাবার কাছে চাই। বাপ কষ্ট দেব না। আমার পরপুরে আমার হুজুর কেবলা আসতেছেন, পীরে কামেল মাওলানা মৌলুক সাহেব আসতেছেন। আব্বাজান আমার সোনার চানরা কেউ না দোয়া না করা পর্যন্ত যাবেন না। আব্বাজান আসুন, আমার মা বোনেরা, আমার আম্মারা যারা আছেন, আপনাদের প্যান্ডেলে মা আমার রেজিয়া নামে মা একটা সোনার ফুল দিয়েছে। মা আমি কয়েকদিন আগে ধর্মশালা সভা করছিলাম, কবরস্থানে 42টি ফুল পাচ্ছিলাম মা বোন থেকে। 42টি সোনার ফুল পাচ্ছিলাম, গালার নেকলেস পাচ্ছিলাম, হাতের সোনা পাচ্ছিলাম, কানের সোনা পাচ্ছিলাম, হাতের সোনার চুড়ি পাচ্ছিলাম। আমি ওই দিন সোনা বিক্রি করছিলাম হাতের মুঠি মুঠি করি। মা বোনেরা
আজকে একটা রেজিয়া নামে মেয়ে আজকে একটা সোনার ফুল দিয়েছে, 2500 টাকা একটা বাপ কাছে চাইলাম। বাবা কত বাপ, আসো মোলাকাত করি যাবো বাবা, আমি বহুদিন পরে দেখা পাবো। কি নাম বাপ? বাকি শহীদ আলী মিয়া। আমার বাবা কত দিয়েছে? 500 টাকা। আল্লাহ এই বুড়ে মানুষের দানটা কবুল করে নাও, ধরে বলেন আমি। আপনাদের 2500 দিতে পারেন না, যদি 1000 করে 100 জন বাবা দিয়ে যাই, আল্লাহ বহু টাকা হয়ে যাবে, নগদ দিয়ে যাবেন, আমার নামটা খাতায় লিখে দিয়ে যাবেন। আসুন বাবা 1000 করি, আসুন আমি 50টা বাবার কাছে হাত তুলতে চাই। সর্বপ্রথম 50 নম্বরের 1 নম্বর বাবাটা 1000 টাকা, কেউ যাবেন না, আমার পরে আসতেছেন হুজুরে কেবলা। 1000 করি, আমি সর্বপ্রথম একটা নাম শুনতে চাই এই ঈদগার ময়দানের জন্যে। 1000 করি, একটা বাবা নাম শুনতে চাই। 50টা বাবা থেকে বহু বাবা আছেন, একটা নাম শুনি দোয়া করতে চাই। 1000 টাকা এই ঈদগার জন্যে। আমিনুর আর বিল্লাল 500 টাকা দিছে। আমিনুর বেলাল 500 টাকা দেয়, নেরে মালা কবুল করিয়া। আমিনুর বেলাল 100 টাকা দেয় মৌলা, ঈদগার জমিন রাখিয়া, নেরে মালা কবুল করিয়া। দান করিল রহিমা বিবি, দান করিল রেজিনা, দান করিল ফাতেমা বিবি, দান করিল হালিমা, দান করিল সখিনা বিবি, দান করিল আसेमा, দান করিল উম্মা হাবিবা, দান করিল হাজেরা। 500 টাকা দিন। কি নাম বাবা? আমির। কানমাটি বাড়ি? আল্লাহ কানমাটির আমির ভাই 500 টাকা দেয়। বাবা বস বসে দেখে রে মহলা তাকাইয়া, 500 টাকাকে 5000 মনে করিনি রে মৌলা, এই ঈদগার খাতার লাগিয়া। নাই থাকবে, আসুন 1000 করে চাইলাম আমি একটা বাবা। কি নাম বাপ? কত বা? 1000 টাকা। দেখে মৌলা, বাবা বসেন দোয়া করবো, আমার পর হুজুর আসতেছেন, কেউ যায় না। ফোন নাম্বার লিখেন। ঝাউকুটি বাড়ি বাবা তোমার? আল্লাহ ঝাউকুটি সভা করিলাম মাদ্রাসায়, আল্লাহ আব্দুল জলিল ভাই আছে ঝাউকুটি থাকিয়া, 1000 টাকা দেয় মাবুদ এই ইসলামপুরে ঈদগার জমিনের লাগিয়া। নাই থাকবে 1000 করে দিবেন বাপ। আব্দুল জলিল ভাই ঝাউকুটির থেকে আছেন, একটা বাচ্চা 100 টাকা দিয়েছেন। আসুন বাবা 1000 করি, আসুন বাবা। এই ইসলামপুরের বন্ধুগণ, আপনার ঈদগার জমিনের প্রয়োজন আছে, ঈদের নামাজ আসবে। এই যে কয়দিন পরে আমার পহেলা রমজান মাসে 2 তারিখে রোজা শুরু হবে, এপ্রিলের 2 তারিখ ঈদুল ফিতর নামাজ হবে। আসুন বাবা 200 টাকা বাবা দিয়েছেন, কেউ যাবেন না বাবা। আসুন 1000 করি, এক বাবা দিয়েছেন আব্দুল জলিল সাহেব। সে বাড়ি কোথায়? ঝাউকুটির জমিনে। ইসলামপুরের মানুষ দেন 1000 করি সবাই। ঈদগার জমিনের কষ্ট, এই নামাজ পড়া কষ্ট হবে না। নয়রহাট থেকে হাসনা বিবি নামে একটা মা, আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ দেখরে মৌলা তাকাইয়া, হাসনা বিবি আসিয়েছে নয়রহাট থাকিয়া, 100 টাকা দে মৌলা দিয়ে কবু করিয়া। দানকারীর দানো আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে বানাইও ইমানদার। নাই তাকবীর। আসুন বাবা, আসুন 1000 কই চাচ্ছিলাম। আসুন বাবা 1000 কই চাচ্ছিলাম বাবা। সবাই যদি 1000 করে দেই 50,000 টাকা হয়ে যাবে। এই ঈদগার বাড়ির জমিনের অভাব থাকবে না, কমিটিরও কষ্ট পাবে না। আপনাদের সহায় সহযোগিতায় ঈদগার এই রমজানের পরে ঈদের ফিতর নামাজ পড়তে হবে। আল্লাহ মনোবারা নামে মা 300 টাকা দেয়, বাড়ি হলো কলিশামারি, নেরে মৌলা কবুল করি, মনের আশা দেরে মৌলা পূরণ করি। মনোয়ারা বিবি মা 300 টাকা দেয়, নেরে মৌলা কবুল করি, দান করিছে ঈদগাহর উন্নতির